সাফল্যের গল্পগুলো সবসময় সাজানো বাগানের মতো হয় না। কিছু গল্প তৈরি হয় অভাব, অনটন আর হাড় ভাঙা পরিশ্রম দিয়ে। আজ বলবো এমন একজনের কথা, যার মায়ের ঘামে ভেজা টাকায় একসময় সংসার চলত, আর আজ সেই মেয়েটি বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। তিনি আর কেউ নন, আমাদের মাঝমাঠের জাদুকর মারিয়া মান্দা। শৈশবটা মোটেও সুখকর ছিল না মারিয়ার। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে মা কাজ নিলেন গার্মেন্টসে। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে মা যখন বাড়ি ফিরতেন, ছোট্ট মারিয়া তখন স্বপ্ন দেখতেন বড় হওয়ার। দারিদ্র্য তাকে থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু হার মানেননি তিনি। মায়ের সেই কষ্টের দিনগুলোই মারিয়াকে শিখিয়েছে কিভাবে মাঠে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়তে হয়। আজ তিনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডের প্রাণ ভোমরা। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতানোর পেছনে সবচেয়ে বড় কারিগর ছিলেন তিনি। তার পায়ের নিখুঁত পাস আর গেম রিডিং ক্ষমতা প্রতিপক্ষকে অসহায় করে দেয়। মারিয়া মান্দা প্রমাণ করেছেন, গ্রামের মেঠো পথ থেকেও উঠে এসে এশিয়ার বড় মঞ্চের রাজত্ব করা যায়। তবে মারিয়া এখানেই থামতে চান না। সামনেই 2025 সালের এএফসি নারী এশিয়ান কাপের চ্যালেঞ্জ। বাফুফে এবং কোচ পিটার বাটলারের তুরুপের তাস এখন এই মারিয়া। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে বাংলাদেশের জয় পরাজয় অনেকটাই নির্ভর করছে মাঝমাঠে মারিয়ার পারফরম্যান্সের ওপর। পুরো দেশ তাকিয়ে আছে তার দিকে। যে মেয়েটি একসময় বুট কেনার টাকা জোগাড় করতে হিমশিম খেতেন, তিনি আজ কোটি মানুষের আশা ভরসার নাম। মারিয়া মান্দা কি পারবেন 2025 সালে আবারও বাংলাদেশকে গর্বিত করতে? আপনাদের মতামত কমেন্টে জানান।